সুজির হালুয়া যদি একবার এইভাবে করা যায় তাহলে কিন্তু এর টেস্ট হবে দুর্দান্ত। অনেকেই সুজির হালুয়া অনেক রকমভাবে তৈরি করে থাকে, তবে আমি যেইভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি সুজির হালুয়ার রেসিপি নিয়ে। এই দুর্গাপুজো উৎসবে এইভাবে সুজির হালুয়া বানিয়ে কিন্তু একবার খেতেই পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরমও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি। পুরো রেসিপিটা কিন্তু আমি ঘি দিয়েই করব, আর সুজির হালুয়া কিন্তু ঘি দিয়ে করলে এর টেস্ট হয় অসাধারণ। তো দেখুন বন্ধুরা, ঘিটা কিন্তু গরমও হয়ে গেছে, আর ঘি গরম হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তারপরে আমি এখানে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। কাজু বাদামটা কিন্তু হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো আসে। তো দেখুন, হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে রাখছি। তারপরে ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাকে দিয়েও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজলেই দেখবেন কিশমিশগুলো অনেকটা পরিমাণে ফুলে যাচ্ছে। দেখে বুঝতেই পারছেন কিশমিশগুলো কিন্তু অনেকটা পরিমাণ ফুলে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা একটুখানি নাড়িয়ে গলিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সুজি। সুজিটা দিয়ে কিন্তু ঘিয়ে আমি ভেজে নেব। এতে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসে। তো দেখুন, আমি কিন্তু সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, আমি হালকা করে একটুখানি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আর ওখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। দুধটা কিন্তু আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি জাল দিয়ে নিলাম। একটু জাল দেওয়ার পরেই কিন্তু এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। আমি এখানে চিনিটা আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি আমি এলাচ। এলাচটাকে অবশ্যই একটুখানি ফাটিয়ে দেবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো মতো বেরোবে। এলাচটা দিয়েও আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি, যাতে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই হালুয়াটার মধ্যে চলে আসে। এরপরে ঘিয়ে ভেজে রাখা সুজিটা অল্প অল্প করে দিয়ে কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে, মানে জমাট বেঁধে যাবে। তো দেখুন, আমি হালকা হালকা করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু অনেকটা পরিমাণে তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। আর সুজি কিন্তু খুব সহজেই ঘন হয়ে যায়। আপনারা যতটা ঘনত্ব খাবেন ততটা ঘনত্ব করে নামাবেন। চাইলে আপনারা একটু হালকা করে নামাতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এতে এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। তো বন্ধুরা, এই সুজির হালুয়াটা কিন্তু খাবার জন্য একেবারে তৈরি। আমি এরপরে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে এইভাবে সুজির হালুয়া তৈরি করে দেখবেন, ভীষণই সহজ। অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমি যেইভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দুর্গাপুজোর সময় নিরামিষ তো অনেকের বাড়িতেই থাকে, তবে এইভাবে যদি সুজির হালুয়া বানিয়ে খান তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি এরপর সুজিটার উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি একটা চেরি ফল আর কিছু কিশমিশ দিয়ে। আপনারাও এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন, এতে কিন্তু এটা দেখতে ভীষণই ভালো হয়। আর যে জিনিসটা দেখতে ভালো হয় সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার এই সুজির হালুয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।